সমস্যা নাই, সব পাশে থেকে তুলতে হবে। সমস্যা নাই ভাই, এই পাশে ছায়ার উপর নিলে মনে ভালো হয়। দেখেন যাক, সমস্যা নাই, এখানে হবে, অসুবিধা নাই, ক্ষেত ক্ষেতের জায়গায়। আজাদ, পেঁয়াজ সম্পর্কে বলো একটু, দেখি কি। আচ্ছা, ছোট পেঁয়াজ বাদ দিলে হবে? সবগুলাই রাখতে হবে। ছোটটা কতটুকু হয়েছে সেটাও তো দেখা লাগবে। সবই বড় না। এটা হচ্ছে আমাদের হচ্ছে যে গ্রীষ্মকালীন যে পেঁয়াজ। তো দেখেন গ্রীষ্মকালীন যে পেঁয়াজের যে এত সুন্দরী, মানে আপনার এই মূল যে পেঁয়াজ দেখেন, এই পেঁয়াজের বৈশ কত সুন্দর, গোট কত, আপনার কি পেঁয়াজটা শক্ত। অনেক পেঁয়াজ আছে আপনার ওই যে আপনি টিভি দিবেন, আপনার চুপসে চলে আসবে, আবার সাইড দিবেন আপনি তুলার মতো, হাতে নিবেন গোছা চলে আসবে, আবার হয়ে যায়, ওই সাইডে যায়। ওই পেঁয়াজটা কিন্তু আপনার বেশি দিন থাকে না, প্লাস আপনার ওটাই আপনার হয় না, মানে যে পেঁয়াজটার স্বাদ যে কৃষক যে এটা কাটো, কাটি দেখে ইয়ে আছে না, হাসি আছে না, একটা হাসি দেখি ভাই, কাটি দেখি তো পেঁয়াজের কি অবস্থা মাঝখানে। আসলে ভাই কিছু কথা বলে দিই দাঁড়ান। ওই দেখেন, এই যে ভিতরে কিন্তু একবারে সম্পূর্ণ এক কোয়া। আসলে এই সিজনে এক কোয়া পেঁয়াজ পাওয়া খুব টাফ, তারপরে আমাদের পেঁয়াজগুলো কিন্তু এক কোয়া। খাই দেখো তো ঝাঁজ আছে কিনা। ঝাঁজ সেই আপনার যে দেশি পেঁয়াজের যে ঝাঁজ, এই তুমি খাই দেখো কি অবস্থা, পেঁয়াজের ঝাঁজ আছে কিনা। অলরেডি নাকে চলে আসছে। হ্যাঁ, নাকে দূর থেকে আসলে ক্যামেরার ভিতরে গন্ধ যাইতেছে না, বাট হ্যাঁ, ক্যামেরার ভিতরে গন্ধ যাচ্ছে না, কিন্তু ঝাঁজ আছে প্রচুর। ঝাঁজ আছে, দেখি আমি একটু খাই দেখি। দেশি পেঁয়াজের মতো ঝাঁজ আছে। আপনারা যারা দেশি পেঁয়াজের মতো ঝাঁজ এবং স্বাদ, আমি অলরেডি যেখানে যাই সব কিছু খাই, চেক করে দেখি, খালি বীজগুলো বাদে। তো এটা পেঁয়াজগুলো আসলে স্বাদ যেমন আছে তেমন হয়েছে ভিতরে এক কন্দ। আর জীবনকালটা যদি একটু বলতেন, কতদিন আসলে হয়েছে পেঁয়াজের বয়স, ওইখানে যদি আমাদের কোড মনে নাম্বার দেওয়া আছে, এই যে এখানে আছে, এই যে এখানে 120 দিন। 120 দিন। 120 দিন, 120 দিনে এই অবস্থা। আপনারা জানেন যে আসলে পেঁয়াজ হলো শীতের ফসল, তো যার জন্য শীত যতদিন থাকে পেঁয়াজের গাছ ততদিনই থাকে। এটা মনে করেন রেখে দিলে আরও অনেক বড় হবে, কিন্তু আপনারা যারা মুড়ি কাটা হিসাবে করতে চান বা যারা মুড়ি কাটা পেঁয়াজ করেন, তাদের বীজ কিন্তু অনেক কিন্তু টাকা লাগে। সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে জাস্ট এখানে কিন্তু বইনে দেওয়া, আপনারা ওই যে অনেক সময় লাগানোর কোনো খরচ লাগবে না, ডাইরেক্ট পাতলা করে বইনে দেবেন। এটা হচ্ছে সম্ভবত 1 কেজি জমি, এই 33 শতাংশ জমিতে মানে 1 কেজিরও কম বীজ লাগবে, বা 1 কেজি মতো লাগবে বইনে দিলে। 1 কেজি লাগবে। বইনে দিলে 1 কেজি হলে যথেষ্ট। ফারুক ভাই কি জন্য বলবে? হ্যাঁ, ফারুক ভাই এসে পাবনা থেকে আসছে, দেখি পাবনা। যেহেতু এটা হচ্ছে একটা গ্রীষ্মকালীন জাতের একটা পেঁয়াজ, যেহেতু পাবনায় আমাদের অনেক চাষিরাই আছে, দেখা যায় যে হালি পেঁয়াজের থেকে যে ছোট পেঁয়াজটা থাকে, অর্থাৎ মুড়ি কাটা বলে, মুড়ি কাটা, আমাদের ওদিকে দেখা যায় যে এই মুড়ি কাটার পাবনার ওদিকে এই মুড়ি কাটাটার ব্যাপক চাহিদা আছে বা চাষ করে কৃষকরা। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মুড়ি কাটার যে ফলন আসে 33 শতকে, আমি এই গ্রীষ্মকালীন বীজটা, যেহেতু মুড়ি কাটা লাগাইতেও কিন্তু একটা ইসের প্রয়োজন হয়, লেবারের প্রয়োজন, শ্রমিকের প্রয়োজন হয়। আর আমাদের এই বীজটা একটা সুবিধা হলো কি, আপনার কোনো চারা করতেও হবে না, আপনি সরাসরি জমিতে বুনে দিবেন। আপনার দেখেন পেঁয়াজের গঠনটা খুবই সুন্দর, এবং মুড়ি কাটার যে ফলন আসে তার থেকে আশা করি বেশি হবে, আরও বেশি হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেখেন কয়েকটা দিক থেকে লাভ। এক হচ্ছে ফলন বেশি, 2 হচ্ছে আপনার লেবার খরচও লাগতেছে না, আপনি সরাসরি বীজ বুনে দিবেন, আপনি এরকম পেঁয়াজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আশা করি যারা মুড়ি কাটা পেঁয়াজ করেন, আশা করি আমাদের এই গ্রীষ্মকালীন পেঁয়াজটা আপনারা করবেন। এটা কি কোনো নাম নির্ধারণ করা হয়েছে? যাই হোক, এটা হয়তো নাম আমরা হয়েছে নেক্সট বলে, তো আমি হয়তো গ্রীষ্মকালীন পেঁয়াজ নাম দিয়েই দেওয়া হবে, আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজ। আর এই গ্রীষ্মকালীন পেঁয়াজ আর একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে, আপনার দেখেন মুড়ি কাটা পেঁয়াজ আপনার যে গুটি বলে, রাজবাড়িতে গুটি বলে, ওই আপনার 33 শতাংশ জায়গায় ওই গুটি কিন্তু আপনার 4 থেকে 5 মণ গুটি লাগে। 33 শতাংশ জায়গা করতে 4 থেকে 5 মণ গুটি লাগে। আর সাধারণত আপনার 1 মণ গুটিতে 3 মণ পেঁয়াজ হয়, মানে 1 মণ গুটি গাড়লে 3 মণ পেঁয়াজ পায় সেখান থেকে। হ্যাঁ, তো সেইখানে দেখেন আপনার ওই 1 মণ গুটিতে আপনার যে খরচ, ওখানে আপনার শ্রমিকের যে মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা মন থাকে, যে তাহলে 4 মণ লাগে 1 বিঘা জমিতে, না 5 মণ?
4 থেকে 5 মণ আপনার একটু বড় সাইজের উপর নির্ভর করে। যদি বড় সাইজ তত বেশি লাগে, বড় সাইজ তত বেশি লাগে। তাহলে যদি 5 মণ যদি 4,000 কেজি ধরি 4-5 20,000 টাকা। 20,000 টাকা শুধু আপনার আর এই বীজের দাম হয়তো সর্বোচ্চ মনে হয় 4 থেকে 5,000 টাকা বা এরকমই হবে আশা করা যায়। তারপরে আসলে যখন বীজ উৎপাদন হবে তারপরে কস্ট এসের পরে আমরা আসলে ডিপেন্ডেন্ট করতে পারবো। এই বীজটা বপন করা হয়েছে এটা কি মাসে? 120 দিন বয়স হয়েছে। 20 দিন আগে হিসাব করেন। আগস্ট। জুলাই আগস্ট। যারা আগস্টে যেই সময় পাট কাটি, এক কথা পাটের ধোয়া টোয়ার পরে শেষ। ধন্যবাদ। তাহলে এই পেঁয়াজটা চলবে তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পেঁয়াজ চলবে। পেঁয়াজের ওজন কেমন হতে পারে একটা ধারণা করো তো? 120-30 গ্রাম। 120-30 গ্রাম। যাক, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।